नमस्कार सम्मानीय बंधुरा आपनारा केमन आছেন आशा करছি আপনারা ভালো আছেন। বন্ধুরা আমি সুভাশিস আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা আইসিডিসিস आंगनबाड़ी কর্মীর একের পর এক নিয়োগ করা চলছে জেলাতে। প্রথমে আপনাদেরকে বিজ্ঞপ্তি দেখাইছিলাম কি মালদা জেলায় আপনাদের নিয়োগ করা হচ্ছে, তারপরে আপনাদের পুরুলিয়া জেলাতে নিয়োগ করা হচ্ছে। কালকে যেটা আপলোড করলাম সেটা দক্ষিণ দিনাজপুরের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, এবং আজ যেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে যেটা দেখাবো সেটা ওয়েস্ট বর্ধমান পশ্চিম বর্ধমানের আইসিডিএস आंगनबाड़ी কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে বন্ধুরা। শুধুমাত্র যদি আপনাদের মাধ্যমিক পাস থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। এই ভিডিওর মাধ্যমে মোট শূন্যপদ কত রয়েছে, বেতন কত আছে, সিলেবাস কি রয়েছে, আবশ্যিক শর্তাবলী কী কী চাওয়া হয়েছে এবং আবেদন আপনারা কিভাবে করবেন, লাস্ট ডেট কবে রয়েছে, অফিসিয়াল নোটিশ সব এই ভিডিওই জানাও বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনারা ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন বন্ধুরা। সাথে সাথে যদি আপনারা এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টাটা দেখতে পাচ্ছেন ওইটা অন করে দেবেন বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা অফিসিয়াল নোটিশে এসে গেছি আমি। 10 পাতা নোটিফিকেশনটি রয়েছে বন্ধুরা। তো কি রয়েছে চলো বন্ধুরা ফুল ডিটেলসে জানাই দিই আপনাদেরকে। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি পাবলিশ হয়েছে 28/2/2024 পাবলিশ হয়েছে বন্ধুরা এই বিজ্ঞপ্তিটা, এবং এই বিজ্ঞপ্তিতে বের হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিককরণ কাকসা সংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পশ্চিম বর্ধমান থেকে, এবং এইখানে নিয়োগ করা হবে 4টা গ্রাম পঞ্চায়েতে। দেখতে পাচ্ছেন এই নোটিশটিতে কাকসা গ্রাম পঞ্চায়েত, বিদবিহার গ্রাম পঞ্চায়েত, বলকাটি গ্রাম পঞ্চায়েত এবং তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। যদি কথা বলি কি ভাতা কত দেওয়া হবে आंगनबाड़ी কর্মীদের জন্য, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি প্রতি মাসে সাময়িক ভাতা সহ অতিরিক্ত সাময়িক ভাতা প্রদান করা হবে। বর্তমানে যে বেতন রয়েছে সেটি হচ্ছে বন্ধুরা মাসিক 4,500 টাকা দেওয়া হবে। সাথে সাথে অতিরিক্ত সাময়িক ভাতা পরিমাণ মাসিক বেতন 3,750 টাকা দেওয়া হবে বন্ধুরা। তো মোট 8,250 টাকা আপনাদের পাবেন বন্ধুরা। এবং শূন্য পদের কথা বলা যদি হয় তো শূন্য পদ বর্তমানে রয়েছে 18টি পদ। বর্তমানে আপনাদের শূন্য পদ রয়েছে এই 4 পঞ্চায়েতে বন্ধুরা। এবং যদি ক্যাটাগরি ওয়াইজ যদি কথা বলা হয় তো মোট শূন্য পদে 18টির মধ্যে ইউআরএল জন্য 13টি রয়েছে, তপশিলি জাতির জন্য 4টি রয়েছে এবং তপশিলি উপজাতির জন্য 1টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কথা বলা হয় তো শিক্ষাগত যোগ্যতার বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ন্যূনতম 10ম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি অনগ্রসর শ্রেণীর জন্য কোনো ছাড় থাকবে না বন্ধুরা। যে কোনো ক্যাটাগরি হোক আপনাকে 10ম শ্রেণী পাস হতেই হবে। নম্বরে দেখতে পাচ্ছেন একজন সহায়ক যদি সহায়িকার পদে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পরে উচ্চতম শিক্ষা যোগ্যতা অর্জন করে থাকেন তবে তা आंगनबाड़ी কর্মী পদে মনোনীত ক্ষেত্রে কোনো অন্তরাল হবে না। যদি আপনাদের 10ম শ্রেণীর থেকে উচ্চ মানের আপনাদের 12 বা আপনাদের গ্র্যাজুয়েশনে যদি কমপ্লিট থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পাবে না বন্ধুরা। তো এইটা আপনার জানে রাখুন। এবং এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বয়স কত রয়েছে, তো বয়স আপনাদের 28/2/2024 থেকে তারিখে বিজ্ঞপ্তিতে প্রকাশ দিন থেকে আপনাদের 65 বছরের মধ্যে হতে হবে বন্ধুরা। তো আপনাদেরকে 18 থেকে 65 বছর মধ্যে আপনাদের হতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্তটা আপনারা দেখতে পাচ্ছেন কি কর্মী পদে আবেদনকারীদের অবশ্যই কাকসা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত কাকসা গ্রাম পঞ্চায়েত, বিদবিহার গ্রাম পঞ্চায়েত আর বনকাটি গ্রাম পঞ্চায়েত
তিলকচন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে। তো আপনাদের এইটা বারবার প্রশ্ন থাকে কি আপনাদের থেকে আপনারা আবেদন করতে পারবে কি নাই। তো বন্ধুরা, আপনারা যদি এই পঞ্চায়েতের মধ্যে অন্তর্গত থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবে এই ওয়েস্ট বর্ধমান থেকে। তো নিজের পঞ্চায়েত থেকে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা, অন্য পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন না। তো ডাউটটা ক্লিয়ার হয়েছে। এবং আপনাদেরকে আগে দেখাই দিই কি আপনাদের পরীক্ষাটা কি মানের হবে। তো বন্ধুরা, এই নোটিশেতে পূর্ণমান রয়েছে 50 নম্বরের। সব নোটিশে আপনি এর আগে দেখেছেন কি 100 নম্বরে ফুল মার্কস ছিল, কিন্তু এই নোটিশে পূর্ণমান দেওয়া হয়েছে 50 নম্বরের। কি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। অভিজ্ঞতার জন্য আপনাদের 10 নম্বর থাকবে, যেটা হচ্ছে 8 বছরে তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়ক পদে কাজ করলে 5 নম্বর আপনারা পেয়ে যাবেন, এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়ক পদে কাজ করলে 10 নম্বর আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। তো 10 নম্বর থাকছে অভিজ্ঞতার জন্য, এবং লিখিত পরীক্ষা হবে আপনাদের। তো মাল্টিপল টাইপের অবজেক্টিভ কোশ্চেন থাকবে বন্ধুরা। মোট এটার পূর্ণমান 35 নম্বর থাকবে রিটেনের জন্য। গণিত থাকবে 10 নম্বরের 8ম শ্রেণী মানের। ইংরেজি ভাষা যেটা 8ম শ্রেণী মানের 10 নম্বর থাকবেন, এবং 3 নম্বরে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থানের জন্য 10 নম্বর থাকবেন, এবং জিকে যেটা জেনারেল নলেজের জন্য 5 নম্বর থাকবে। মোট 35 নম্বরে থাকবে বন্ধুরা। আর তারপরে আপনাদের মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষাটা থাকবেন 5 নম্বরের আপনাদের থাকবে বন্ধুরা। তো মোট আপনাদের 50 নম্বরের পরীক্ষা হবে, যেটা হচ্ছে অভিজ্ঞতা 10 নম্বর, লিখিত পরীক্ষা 35 নম্বর, এবং মৌখিক 5 নম্বরের থাকবে বন্ধুরা। আগে আপনাদেরকে যেটা হবে বন্ধুরা, সেটা লিখিত পরীক্ষাটা সেটা কি মানের হবে। তো লিখিত প্রশ্নটা হবে মাল্টিপল টাইপ অবজেক্টিভ কোয়েশ্চেন ভিত্তিকে। তো অবজেক্টিভ কোয়েশ্চেন আপনাদের থাকবে বন্ধুরা, চয়েস থাকবে আপনাদের 4টি অপশন থাকবে, আপনাদেরকে অপশনের জবাব দিতে হবে। এবং লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো নতুনত্ব যোগ্যতা নির্ধারণ নম্বর থাকবে না। লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষা অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচনা করা হবে। তো এইখানে আপনার মোস্ট ইম্পর্টেন্ট আছে বন্ধুরা, লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা আপনাদের দুটোই পরীক্ষা দিতে হবে। যদি আপনারা একটা অ্যাবসেন্ট হয়ে যান তাহলে আবেদনকারীদের বাতিল করা হবে বন্ধুরা। তা এইটা আপনারা ধ্যান দেন। এবং লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বর, মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বর, একটানা কাজের অভিজ্ঞতা নিলেকে প্রান্তে নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। তো বন্ধুরা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর দুটোকে যোগ করে নিয়ে আপনাদের মেধা তালিকা করা হবে, মেরিট লিস্ট করা হবে। সেই মেরিট লিস্টে আপনাকে নির্বাচন করা হবে বন্ধুরা। তো লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। যখনই আপনাদের রিটেন টেস্ট বা মৌখিক পরীক্ষা হবে তো আপনাদেরকে অ্যাডমিট কার্ড প্রদান করা হবে, আপনাদেরকে জানানো হবে বন্ধুরা। তো এই বন্ধুরা পরীক্ষার নিয়ম ছিল। এবং সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী। তো সংরক্ষণ শর্তাবলী কী বলা হয়েছে চলো জানা যাক। সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট জাতি শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে। আবেদনের সাথে উক্ত শংসাপত্রের সব প্রত্যানিত প্রতিলিপি জমা দিতে হবে, এবং শংসাপত্রের জন্য আবেদনের জমা দেওয়ার রসিদ গ্রাহ্য হবে না। আবেদনের পত্রের সাথে উক্ত শংসাপত্রের প্রতিলিপি জমা না দেওয়া হলে এই পদটি সংশ্লিষ্ট পদের জন্য বিবেচনা করা হবে না। তো বন্ধুরা, যখনই আপনারা আবেদন করবেন তো আপনাদের প্রত্যেকটি যেটা ডকুমেন্ট আছে আপনারা ডকুমেন্টটা পেশ করবেন, তার সঙ্গে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো এই বন্ধুরা সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী বলা হয়েছে। এবং আগে দেখুন আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখটি কী রয়েছে। তো বন্ধুরা, বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্র নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্রটি আপনাদেরকে 28/2/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যেটা আপনাদের আবেদনপত্রটি জমা নেওয়া হবে 20/3/2024 তারিখের মধ্যে আপনারা জমা করতে পারবেন।
তো আপনাদেরকে বলে দিই কি সরকারি ছুটির দিন শনিবার এবং রবিবার বন্ধ থাকবে বন্ধুরা। আপনারা জমা করতে পারবেন বেলা 11টা থেকে বিকেল 3টের মধ্যে। আপনাদেরকে সিল করে খামে হাতে হাতে জমা করতে হবে। দেখো বন্ধুরা, আপনাদেরকে টাইম রয়েছে 28/2/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আপনার 20 মার্চ 2024 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদেরকে ছুটির দিন রয়েছে শনিবার ছুটির দিন এবং রবিবারে আপনারা জমা করতে পারবেন না। বেলা 11টা থেকে 3টের মধ্যে আপনারা সিল খামে আপনারা আবেদনটি করতে পারবেন এবং তারিখ বিকাল 3টের পর আর কোনো আবেদনপত্রই জমা নেওয়া হবে না। তো এইখানে বলা হয়েছে কি 3টার পর যদি আপনি ওইখানে পৌঁছেন তো আপনাদের জমা নেওয়া হবে না। ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্রটি কোনো মতে গ্রাহ্য করা যাবে না। তো বাই পোস্টের মাধ্যমে যদি আপনারা সেন্ড করছেন তাহলে আপনাদেরকে বলে দিই কি আপনাদের ওইটা গ্রাহ্য করা যাবে না। আপনাদেরকে সরাসরি আপনাদেরকে জমা করতে হবে বন্ধুরা। শুধুমাত্র আপনাদের নির্ভুল সঠিক আবেদনপত্রটি ভিত্তিতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে। আপনাদেরকে সাফ করে লিখতে হবে এবং আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে সেন্ড করা চলবে না, ডাইরেক্ট আপনাদেরকে হাতে হাতে জমা করতে হবে। দেখো বন্ধুরা, সিল করা খামের উপরে আপনারা কি লিখবেন তো দেখতে পাচ্ছ বন্ধুরা, উপরে লিখতে হবে কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র। সব থেকে আপনারা প্রথমে লিখবেন কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র, যেটা উপরে লিখবেন বন্ধুরা। নিচে আপনারা স্মারক সংখ্যাটা লিখবেন এবং তারিখটা লিখবেন। এই দুটো আপনারা নিচে লিখে দেবেন বন্ধুরা। এই দুটো আপনাদেরকে নিচে লিখতে হবে। তারপরে আপনাদেরকে কি বলা হয়েছে, আবেদনকারীর নাম লিখতে হবে, যে কেন্দ্রে সহায়তার নাম লিখবেন, নম্বরটা লিখবেন, আবেদনকারী গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন। তো এই বন্ধুরা আপনারা আবেদন করবে, এইভাবে আপনারা আবেদন করবেন। দেখুন আবেদনপত্রের সাথে আপনারা কি কি ডকুমেন্ট আপনারা জমা করবেন সেটা হয়েছে 3টি সাপ্তাহিকতম কালার পাসপোর্ট ছবি। আপনারা একটি ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেটে দিতে হবে। তো বন্ধুরা আপনারা 3 কালার ছবি আপনাদেরকে দিতে হবে। তার মধ্যে আপনাদেরকে নির্দিষ্ট স্থানে ফটোর কাছে আপনারা ফটোটা সেটে দেবে আঠার মধ্যে। ওপরে 2টি ছবি খামের মধ্যে থাকবে। তো উপরে আপনারা 2টো ফটো রেখে দেবে এবং বয়সের প্রমাণস্বরূপ 10ম শ্রেণীর সমতুল্য পরীক্ষার প্রবেশপত্রটা আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে 10ম শ্রেণীর সার্টিফিকেট দিতে হবে, যেমন হলো মার্কশিট এবং অ্যাডমিট কার্ড আপনাদেরকে দিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদন করবেন বন্ধুরা। আর আপনাদেরকে আরও একটি ইম্পর্টেন্ট কথা বলে দিই কি বন্ধুরা, 2টো বিজ্ঞপ্তি বের হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে। সমারোহ সংখ্যাটা হয়েছে 43 আর এইখানে নিয়োগ করা হচ্ছে 4টি পঞ্চায়েতে। আর নিচের যেটা আছে বন্ধুরা, নিচের যেটা বিজ্ঞপ্তি রয়েছে সেইটা আপনারা দেখতে পাচ্ছেন স্মারক সংখ্যাটি 45 নম্বর রয়েছে। আর এই বিজ্ঞপ্তিটা 28 তারিখে বের হয়েছে, কিন্তু এটার ভ্যাকেন্সি রয়েছে 13টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, 13টি ভ্যাকেন্সি। আর এটা গ্রাম পঞ্চায়েত দেখো বন্ধুরা, মালাদিঘি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতে আর গোপালপুরে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। তার মানে আপনাদের 4টি পঞ্চায়েতের উপরে আর 3টা নিচে আপনাদের আবেদন করার সুযোগ রয়েছে। 7টি পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, মোট আপনাদের 13টি। এবং ওই দিকে আপনাদের দেখতে পাচ্ছেন উপরে আপনার যেটা নোটিশটা পড়লাম সেটা 18টি নেওয়া হচ্ছে, মানে আপনার 31টি টোটাল নেওয়া হচ্ছে ভ্যাকেন্সি বন্ধুরা, 31টি খালি রয়েছে। তো আপনাদের বাকি সব একই রয়েছে, সমারক সংখ্যাটি আপনাদের আলাদা আছে এবং ভ্যাকেন্সিটা আলাদা রয়েছে, গ্রাম পঞ্চায়েতটা আলাদা রয়েছে। তো আপনারা বন্ধুরা কিভাবে আবেদন করবেন সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। ভিডিওটা যদি কিছু ভালো লাগেছে তো ভিডিওটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এইখানে ভিডিওটা এন্ড করছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।